নমস্কার, আমি সাধনা। আরও একটা নতুন ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি, আর এদিকে রান্না জোগাড়ও করে নিয়েছি, আর স্নান পুজোও হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে এখন জলখাবারটা খেতে বসেছি। ওই যে কালকে জিলিপি এনেছিল, তো জিলিপি খাচ্ছি এখন। আর এদিকে গল্প করছি যে আমাদের যখন এইচএস পরীক্ষা দিই তখন আমার ছেলে জিজ্ঞাসা করছে আমাকে, আজকে ও 11-এর ফার্স্ট পরীক্ষা দিবে, মানে আজকে বাংলা পরীক্ষা। তো আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের কোন রচনা আসতো, তর্ক বিতর্ক থেকে আসতো কি না, মানবিকতা থেকে আসতো কি না। তার মধ্যে আমাদের 3টা রচনা দিত, আর সেখান থেকে একটা বেছে করতে হতো। তো সৌভিক আমাকে বললো যে আমাদের 3টে দেয় না, 2টো রচনা দেয়, তার মধ্যে একটা করতে হয়। তো এইসব আলোচনা হচ্ছিল। আসলে আমাদের সেই পড়া আর এখনকার পড়া অনেকটাই তফাৎ, অনেকটাই পাল্টে গেছে, কারণ আমাদের সঙ্গে অনেকটাই অমিল আর কি, মিল নেই। তো যাই হোক, এই আলোচনা করছি দুজন ছেলেতে, আর জিলিপি খাচ্ছি। আজকে 11-এ প্রথম পরীক্ষা দিতে যাবে ছেলে আমার, এরপর তো 12-এ উঠবে। তো আজকে আবার বাংলা পরীক্ষা। আর এদিকে মিঠি স্কুল যাবে, ওরও পড়া হয়ে গেল। আজকে কিন্তু খুব সকাল সকাল মিঠি উঠেছে, তো পড়া হয়ে গেছে, এখন স্নান করবে। সবজি কাটা হয়ে গেছে, আছে হচ্ছে ফুলকপি, আলু, গাজর, বেগুন, টমেটো। তো আজকে হবে মিক্স ভেজিটেবল। আর এখানে হচ্ছে সজনায় একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলাম, সজনা চচ্চড়ি হবে। আর এখানে ভাত বসিয়েছি, আর আজকে মুসুর ডাল হবে, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো চলুন রান্নাটা সেরে নিই। আর রান্না করতে করতে মিটিকে স্নান করাবো, স্নান করিয়ে ও ড্রেস পরবে আর কি, স্কুলে রাখতে যেতে হবে। তো চলুন তাহলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:20। আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে তরকারিও হয়ে এলো। এই যে তরকারি কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আজকে। তরকারি হয়ে এসেছে, এরপরে সজনা চচ্চড়িটা করবো আর ডাল ছুবো দিয়ে মিঠিকে স্কুলে নিয়ে যাবো। মিঠিও তৈরি হয়ে গেছে, এই যে মিঠিও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। মুখে ক্রিম মেখেছিস? মা মুখ সাদা হয়ে আছে। তো রেডি স্কুলে দিয়ে আসলাম, আর গ্যাসটা মুছলাম, কড়াইটা এগুলো ধুলাম। এখন যাব হচ্ছে বাজারে। এখন ঘড়িতে বাজে 11:37। শুধু জলটা খাবো, জল খেয়ে একটু বাজারে যাব, আবার তাড়াতাড়ি করে আসতে হবে। মিটিকে যখন দিয়ে আসি এত রোদ, চোখে মুখে এত রোদ লাগছে কি বলবো, খুব প্রচণ্ড রোদ। তার সাথে হাওয়া দিয়েছে, কিন্তু হাওয়াটা থেমে থেমে থেকে আসছে, আর রোদটা প্রচণ্ড। তো চলুন বাজারে যাই। বাজার থেকে নিলাম এই যে ফুল, 7 কিলো ফুল আছে। ফুল নিলাম, কুল নিলাম, টমেটো নিলাম, করলা, ফুলকপি, বেগুন, এই বাজার নিলাম। বিশেষ করে ফুলের জন্যই যাওয়া, ফুল ছিল না। আর এখন ফুল আজকে অনেকগুলোই দিল, 20 টাকায় হাফ কিলো দিল ফুল। ফুলের ঝুড়ি ভরে গেল ফুলে, আর এই কাটা বেঁচে আছে। চলুন তাহলে এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। এই কুলটা রাখবো না, কুল এখন খাওয়া যাবে। তো এইদিকে সৌভিক স্কুল যাবে, আজকে ওর 11-এর প্রথম পরীক্ষা দিতে যাবে, সেই জন্য সেজে গুজে রেডিও হয়ে গেছে। আর ওকে খেতে দিব, আজকে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো আর কি। তো ওকে খেতে দিব, তো ওই জন্য খাবার বাড়তে গিয়ে দেখি সবতেই হলুদ লবণ ঠিকঠাক আছে, কিন্তু আমি সবজিতে হলুদ দিতেই ভুলে গেছি। আমি এখনও কাউকে কিছু বলিনি। যখন সবার খাওয়া হয়ে যাবে তখন আমি সন্ধেবেলা কথাটা সবাইকে বলবো, শেয়ার করব। আসলে কি বলুন তো, সকাল হলেই চিন্তা থাকে, এই রান্না, স্নান করতে হবে, পুজো করতে হবে, বাসি কাজ ছাড়া, সবজি কাটা, রান্না করা, মিঠিকে স্নান করিয়ে দেওয়া, মিঠিকে স্কুল নিয়ে যাওয়া, বাইরের কাজ বাজার করা, সমস্তটাই আমার উপরে নির্ভর করে, আমার উপরেই চাপানো থাকে আর কি। কেউ তো করার নেই, কেউ যদি একটু করে তো আমি ওইটুকু সাহায্য পাই আর কি, কিন্তু সেটা তো আমার আর নসিবে নেই।
কী করবো বলুন, সেই তাড়াহুড়ো করতে গিয়ে মানে সারাদিন ব্যস্ত চিন্তা ভাবনার ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, তো ওই জন্য আজকে সবজিতে আমি হলুদ দিতেই ভুলে গেছি, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো কী আর করব বলুন, সবটাই ঠিকঠাক হয়েছে আর সবজিতেও আমি হলুদ দিতে ভুলে গেছি। তো এদিকে সৌভিকও রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমি খাচ্ছিলাম, খাওয়ার মুহূর্তে ঠাকুরকে প্রণাম করলো, আমাকেও প্রণাম করলো। তো স্কুল যাচ্ছে, তাই একটু বললাম যে শান্তভাবে পরীক্ষা দিবি, ঠিকঠাকভাবে লিখবি, সম্পূর্ণ অ্যান্সার দিয়ে আসবি। তো যাই হোক, দুগ্গা দুগ্গা ও এখন স্কুলে গেল। তো চলুন, এই তো আমার কাণ্ড কারখানা। এটা ইউটিউবের জন্যে আসছি, টাটা। কই চল 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 আয় চল আয়, ব্যাগ নেই, পড়াটা না। হ্যাঁ বলছি যে ওই হোলির দিন সকালে চলে আসবে, এখানে সান খাওয়া করে নেবে। ওরে বাবা, বিকালবেলা তুমি এসে নিয়ে আচ্ছা দেখা যাবে সেই দিন, হোলির দিন। চল হ্যাঁ, আমরা এখানে রং খেলবো, খেলে আবার চলে যাবো বাড়ি। কেন বাড়ি চলে যাবি? বাড়ি যাবো, দিয়ে আবার বিকালে আসবো। তোকে রেখেই দিব আমি এখানে। এদিকে মিঠি টিউশন থেকে এসে ও হাতের লেখা লিখলো আর পড়তে বললাম, তো এখন বলছে পড়বে না, সকালে পড়বে নাকি। তো যাই হোক, ও যখন টিউশনে গেছিলাম আনতে গেলাম আর ও টিউশনের ম্যামকে বেতন দিলাম আর কি। তো তখন দেবোত্তম দেবরাজেরা বলছিল যে হোলিতে যেন এখানে আসে, সকালে আসবে আর রাত্রে যাবে, যেন পাঠাই আমি ওকে একটা ড্রেস দিয়ে, মানে রং খেলবে, সারাদিন হোলি খেলবে, তারপরে খাওয়া দাওয়া করে ওখানে থাকবে আর বিকেলবেলা আনতে বলছিল। তো এইসব আলোচনা করছিল, কিন্তু দেখা যাক হোলি যখন আসবে তখন ভাবা যাবে আর কি। তো এইটা নিয়েই কথা হচ্ছিল। আর এদিকে রাতে রান্না বসে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে বসেছে আলু ভাজা আর কি। তো ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিল, আলু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তখন আলু ভাজাটা বসালো, তাড়াতাড়ি হবে সেই জন্য। তো রাতের খাবার তো এই এখন গরম গরম ভাত আর আলু ভাজা হচ্ছে, আর দিনের তো তরি তরকারি, ডাল আর সজনার চচ্চড়ি তো আছে। তো আলু ভাজা একটু আলাদা সিস্টেমে করছে, সেটা হচ্ছে লবণ হলুদ তো দিলই, তার সাথে লঙ্কা চিনি, চুল বেঁধে নিয়েছি আমি রাতের জন্য। এদিকে তো হচ্ছেই আলু ভাজাতে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর হলুদ লঙ্কার গুঁড়ো এই দিয়ে ভাজা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার এসে বক করব। তো যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, বাই।